বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। দেখুন, একটুখানি সয়াবিন নিয়ে নিয়েছি আর 150 মতন আমি মসুর ডাল নিয়েছি। এটা দিয়ে কিন্তু আমি রেসিপিটা করব। চলুন, তার জন্য প্রথমে কি করব, সয়াবিনটাতে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো আর ডালটাতেও একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। দশ মিনিটের মতন দুটো জিনিসই কিন্তু আমি ভিজিয়ে রাখবো। তারপরে কিভাবে কি করি না করি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রান্নাটা দেখবেন, দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যেদিন কোনো সবজি থাকবে না বাড়িতে সেদিন কিন্তু এইরকম একটা রান্না কিন্তু একদম জমে যাবে, দারুণ লাগবে। যে সবজি নেই কি রান্না করব, বা মাছ মাংস ডিম কিছুই নেই কি রান্না করব, সেই জায়গায় কিন্তু এইটা কিন্তু একটা অসাধারণ রান্না, ভালোও লাগবে খেতে। চলুন বন্ধুরা, তাহলে কিভাবে করি না করি পুরোটাই দেখুন। সবজি না থাকলে এটা রান্নার রেসিপি। বন্ধুরা, আমার ডালটা কিন্তু যতটা ভেজা ততটা কিন্তু আমার ভিজে গেছে, দেখতেই পাচ্ছেন একদম ডালটা ভিজে গেছে। সোয়াবিনটাও একদম নরম হয়ে গেছে, ফুলে দেখুন এরকম হয়ে গেছে। আর একটু লম্বা করে একদম একটা আলু কেটে নিয়েছি আমি বড় সাইজে। আর এই যে টমেটো নিয়েছি, আদা নিয়েছি, এখানে শুকনো লঙ্কা নিয়েছি, জিরে নিয়েছি, ধরে নিয়েছি, তেজপাতা নিয়েছি। চলুন বন্ধুরা, তাহলে রান্নাটা শুরু করে দিই। কীভাবে করি না করি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সবজি না থাকলে এই তরকারিটা করলে কিন্তু এই একটা তরকারি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় বন্ধুরা। চলুন করে নিই। এবার ডাল আর সোয়াবিনটা আমি মিক্সিতে আগে মিক্স করে নেবো। ডালটা আগে করে নিই। মুসুর ডালটাও আমি বেটে নিয়েছি আর সোয়াবিনটাও কিন্তু এইভাবে আমি মিক্সিতে ঘুরে নিচ্ছি। সোয়াবিনটাও কিন্তু একটু এই দেখুন একদম মিহি করিনি, আর মুসুর ডালটাও কিন্তু একদম মিহি করিনি, এইভাবেই একটু দরকাচাই আমি করে নিয়েছি। এবার এইটার মধ্যে আমি কি দেবো বন্ধুরা, এই যে একটু কালো জিরে দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী হলুদ দেব, একটু পরিমাণে নুন দিলাম স্বাদ অনুযায়ী বন্ধুরা, আর হলুদ দিলাম, আর দিলাম মিষ্টির দানা, একটুখানি মিষ্টি দিলাম, তাহলে স্বাদটা ভালো আসবে। করে দুটোকে এইভাবে মিক্স করে নেবো সুন্দরভাবে একদম। বাড়িতে কোনো না সবজি থাকলে বন্ধুরা যদি এইটা থাকে তাহলে কিন্তু মুসুর ডাল দিয়ে কিন্তু অসাধারণ একটা রেসিপি তৈরি হয়ে যায়। মাসের শেষের দিকে তো আমাদের হয়তো একটু প্রবলেম হয়, কোনো না কোনো দিন কারোর বাড়ি না কারোর বাড়ি, কোনো দিন না কোনো দিন একটু হয়তো কোনো সবজির যদি প্রবলেম হয় বন্ধুরা, হয়েই থাকে, সংসার মাত্র হয়েই থাকে, তখন কিন্তু এইভাবে কিন্তু একটা রান্না করে নিলে কিন্তু অসাধারণ খেতে লাগে, একদম সুন্দর। আর যারা বন্ধুরা রসুন পেঁয়াজ খান তারা কিন্তু পেঁয়াজ রসুনটা ব্যবহার করবেন। এই যে আমি এখানে যে নিরামিষ বাটনাটা পেটে রেখেছি এর মধ্যে আপনারা রসুন ব্যবহার করবেন এবং পেঁয়াজ দেবেন, পুরো মাংসের মতন করে করবেন। আমি যেমন এটা একদম করব হচ্ছে নিরামিষ রান্না, নিরামিষ যেহেতু আমরা খাই, আর যারা পেঁয়াজ রসুন খান তারা ওরকম করে একদম মাংসের মতন করবে। দেখবেন একটা রান্না থাকলে বন্ধুরা আর আপনাকে বাড়ির লোকেরা বলবে না যে আর কিছু রান্না করোনি, এটাই করেছো। এটাকে এবার একটুখানি রেস্টে রেখে দিই। চলুন বন্ধুরা, আমি কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি, এটা কিন্তু করবো একদম সর্ষের তেল দিয়েই একদম সুন্দরভাবে। দেখতাম ঠাকুমাদের যখন হয়তো কোনো কারণে সবজি থাকতো না তখন কি করতো ঠাকুমারা এইভাবে একটা রান্না করে দিত, তাতেই কিন্তু সুস্বাদু লাগতো। আর আমি এইভাবে ছাড়বো, যে যেরকমভাবে করতে চান করতে পারেন। আর আমি কিন্তু গ্যাসটা একটু আস্তে করে দেবো বন্ধুরা, আস্তে করে দিয়ে সব কটাই আমি এই শেপটাতেই ছাড়লাম, আপনাদের যেটা পছন্দ আপনারা সেই শেপে ছাড়বেন। এইভাবে রান্না করে দিত একটা, দেখতাম তাতেই কিন্তু বোঝা যেত না যে সংসারে কিছু নেই বা কিছু, আর খেতেও কিন্তু অসাধারণ হতো, তাই না? তাদের তো অনেক বুদ্ধিও ছিল, সত্যি তাই। আর সংসারও বড়, এখন তো সংসার একদমই ছোট, আর আগেকার দিনে তো সংসার কত বড় বড় সংসার ছিল বলুন। জয়েন্ট ফ্যামিলি, সবাই একসঙ্গে থাকা মানে একটা বিশাল একটা প্রতিদিনের রান্নার ব্যাপার ছিল, তাই না? আমাদের এখন তো 2-3 নিয়ে সংসার। চলো এইভাবে অল্প অল্প করে দিয়ে কিন্তু আমি এগুলো ভেজে নিই।
এক পিঠ হয়ে গেছে, আমি এক পিঠ উল্টে দিয়েছি। এইভাবে কিন্তু লাল লাল করে একদম ভেজে নেবো। আর এটা সর্ষের তেলের করবেন বন্ধুরা, সর্ষের তেলে করলে কিন্তু একটা স্বাদই আলাদা থাকে। এখন সাদা তেল উঠেছে তাই, নাহলে সর্ষের তেলের রান্না কিন্তু আলাদাই স্বাদ, তাই না? আমার তো সবসময় আমাদের একদম ভাল লাগে না, এক এক সময় যখন সবজি বাড়িতে থাকলেও বন্ধুরা এক এক সময় ভাল লাগে না যে সবজি রান্না করি, একঘেয়েমি খেতে 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 একদম ভাল লাগে না। তখন কিন্তু এরকম রান্নাগুলো করে নিলে কিন্তু সবাই পছন্দ করে, আর নিজেরও কিন্তু ভালো লাগে খেতে, তাই না? ডাল সয়াবিনের মুইঠা। এখন বন্ধুরা আমার মুইঠাগুলো সব কমপ্লিট হয়ে গেল, সয়াবিন আর মুসুর ডালের মুইঠা পুরো কমপ্লিট হয়ে গেল। আবার কিন্তু কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে কি করব, তেজপাতাটা দিয়ে দেব, দিয়ে আমি আলুগুলোকে একটু ভাজবো সুন্দর করে। একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো কিন্তু একদম লাল লাল ভাজা হয়ে গেছে। এবার তেলের ওপর কি করবো, একটু কালো জিরে দিয়ে দেবো আমি, দিয়ে কিন্তু আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো। এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। এর মধ্যে একটু মিষ্টির দানা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। দিয়ে এবার এটাকে সুন্দরভাবে তেল ছাড়া অবধি অপেক্ষা করে নেবে। আর যারা পেঁয়াজ দিয়ে খাবেন তারা পেঁয়াজটা আগে ভেজে নেবেন, নিয়ে তারপরে মশলা করবেন। চলুন বন্ধুরা তেল ছাড়া অবধি অপেক্ষা করুন। আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় কী দেবো, আমি একটু হিং দেবো অল্প পরিমাণে। হিং দিলাম, আবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। আলুও সেদ্ধ হবে এবং মশলাও কষাবে, একসঙ্গেই দুটো হবে। বন্ধুরা মশলাটা শুধু দেখুন, মশলাটা দেখেই তো মনে হচ্ছে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, তাই না? একদম সুন্দরভাবে তেল ছেড়ে গেছে একদম লাল লাল করে। এবার এর মধ্যে কি দেবো, একটু জল দেবো পরিমাণ মতো। আলু তো আমার সেদ্ধ হয়েই গেছে, কিন্তু যেহেতু এইটা আছে মুইঠাগুলো আছে, মুইঠাগুলো ভেতরেও তো ঢুকবে, তার জন্য। চলুন বন্ধুরা একটুখানি ফুটে গেলেই আমি মুইঠাগুলো ছেড়ে, আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার কিন্তু এই মুইঠাগুলো সব ছেড়ে দেবো। এগুলো কিন্তু শুধু শুধু খেতেও কিন্তু খুব খাস্তা হয়েছে, দেখবেন। আবার শুনতে পাচ্ছেন, ভীষণ খাস্তা হয়েছে মুইঠাগুলো। এমনিও কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। ডালের সঙ্গেও যদি এইরকম করে ভেজে দেন তাতেও কিন্তু খুব সুন্দর লাগবে, বা এমনিও যদি সস দিয়ে বাচ্চারা খায় তাও কিন্তু ভালো লাগবে খেতে। চলো বন্ধুরা, যেহেতু আমার আলু সেদ্ধ করা, আমি একদম অল্প একদম টক করে ফুটিয়ে কিন্তু আমি নাপিয়ে দেবো, বেশিক্ষণ কিন্তু আমি ফুটাবো না। এটা বন্ধুরা একদম টক করে আমার ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এই অবস্থায় আমি কি করবো, এই দেখুন একটু ঘি দিয়ে দেবো, দিয়ে দিলাম, দিয়ে কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো। একদম হয়ে গেছে কমপ্লিট। চলুন এবার গ্যাসটাকে একদম আস্তে করে দিই, করে দিয়ে কিন্তু আমি ঢেলে দেবো। আর আমি এর মধ্যে কিছু করব না। যারা গরম মশলা খেতে ভালোবাসেন তারা গরম মশলা দেবেন, আমি গরম মশলা দিইনি, তার জন্য নাম দিই। আর একটু এরকম ঝোল ঝোল নামাবেন, নাহলে কিন্তু বড়াতে কিন্তু ঝোল টানবে বন্ধুরা। বন্ধুরা কেমন লাগলো রান্নাটা আর কেমন দেখতে হয়েছে বলুন। সয়াবিন আর মুসুর ডালের মুইঠা দারুণ খেতে লাগবে, কিন্তু দেখতে সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এইভাবে একবার বানিয়ে দেখুন, হচ্ছে মুসুর ডাল আর সয়াবিনের মুইঠা, অসাধারণ লাগবে, অসাধারণ।
একটা থাকলে রেসিপি এই দিয়ে কিন্তু সকলে খাওয়া হয়ে যাবে, দুপুরের খাওয়াটা। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, কেমন লাগলো সেটাও কিন্তু আপনাদের দিদিভাইকে জানাবেন।